শেখ হাসিনাকে তো পালায় যেতে সুযোগ দেওয়া হয়েছে, ছেলে গ্রহণযোগ্যতা আসলে কোথা থেকে? হাত তুলবে, আমরা তাদের হাত ভেঙে চুরমার করে মাটি। নেতা তো গেছে প্লেনে, তুই পালাবি কোনে? যদি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, হঠাৎ করে মহিউদ্দিন রনি কিন্তু খেপে গেলেন। তিনি সরাসরি বলেছে যে হাসিনা পালিয়েছে প্লেনে, তুই যাবি কোনে। তিনি কিন্তু সজীব ওয়াজেদ জয়দেব বারবার উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। এই প্রেক্ষাপট ধরেই তিনি এমন খেপেছেন যে বক্তব্যটি শুনলে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। তো দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে মহিউদ্দিন রনির সেই ভাইরাল বক্তব্যটি প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনে আসুন। শেখ হাসিনাকে তো পালায় যেতে সুযোগ দেওয়া হয়েছে, ছেলে গ্রহণযোগ্যতা আসলে কোথা থেকে? হাত তুলবে, আমরা তাদের হাত ভেঙে চুরমার করে মাটি। নেতা তো গেছে প্লেনে, তুই পালাবি কোনে? যদি আসে তার প্রতিদান কি বাংলাদেশ মানুষ নেবে না? বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষকে প্রতিশোধ শিখিয়ে গেছে, সে প্রতিশোধ কি বাংলাদেশের মানুষ নেবে না? শেখ হাসিনার ভ্যালিডিটি, শেখ হাসিনাকে কোনো ভ্যালিডিটি দেয় না, তার কোনো কথা আমরা গুরুত্ব দেই না, তার কোনো কথার গ্রহণযোগ্যতা আমাদের কাছে নাই। তো তার ছেলের গ্রহণযোগ্যতা আসলে কোথা থেকে? তো তার ছেলে তো মামুলি একটা ছেলে মাত্র, তার ঠিক আছে। শেখ হাসিনার কপর ছেলেকে নিয়ে শেখ হাসিনা ওইখানে যাক, তার মতো করে তাদের মতো করে চলে যাক, তাদের সাথে আমাদের কোনো কথা নাই, তাদের সাথে আমাদের কোনো কথার প্রত্যুত্তর দেওয়ার মতো কোনো জায়গা নাই। তো যারা পালিয়ে গেছে তো পালিয়ে গেছে, আপনারা নিজেই দেখেছেন। সে যদি মনে করতো, মানে সে যেই কথাটা বলতো, এখন তো ষড়যন্ত্রে ফাঁদ পাচ্ছে, এটাকে আমরা বুঝি না? বাংলাদেশের মানুষকে এত বোকা? তো বাংলাদেশের মানুষ এই যে ষড়যন্ত্রগুলো তারা করার চেষ্টা করছে, এটা অবশ্যই এই শেখ হাসিনা যে যারা দালালি করছে, এখন শেখ হাসিনা যারা দোষ আছে, তারা এই যে করার চেষ্টা করছে, তো আমরা এটা মনে করছি সেই ষড়যন্ত্রের অংশ। তো তাই সবাইকে বলবো, সবাই হুঁশিয়ার থাকবেন। শেখ হাসিনার দালালকে যেখানে পাবেন সবাই ধরবেন, তাদেরকে ধরে নিয়ে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম বলেন, বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যম এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস প্রচার করা হচ্ছে যে পুরাতন ছবি বা ভিডিও ভাইরাল করা হচ্ছে, যেটা সনাতন ধর্মাবলম্বীদের, সেইটা ব্যবহার করে এখনকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীদের ওপরে হামলা নির্যাতন করা হচ্ছে। তো এইটা আসলে ছাত্র সমাজ কিভাবে এই ষড়যন্ত্রটাকে মোকাবেলা করবে এবং ভারতীয় গণমাধ্যমকে কি বলতে চাই? আচ্ছা, সংখ্যালঘুর যে ট্রাম্প কার্ড, এটা একটা পুরনো কৌশল, পুরনো রাজনৈতিক কৌশল। আমরা যারা এখানে সনাতন ধর্মী আমাদের ভাই বোন আছে, আমরা হলে থাকছি, সবার সাথে আমাদের কথা হচ্ছে, যার যার বাড়িতে আমরা এলাকা একটু খোঁজখবর নিয়েছি। গতকালকে আমাদের সমন্বয়করা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরেও গেছে, বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে গিয়ে শিক্ষার্থীরা গিয়ে তাদেরকে সেগুলো পাহারা দিচ্ছে। এমনকি আপনারা দেখেছেন এখানে ছাত্র শিবির যারা ছিল, যাদেরকে জঙ্গি বলা হতো, হ্যাঁ, নিষিদ্ধ সংগঠন বলা হতো, এমনকি তাদের একটা খুব পজিটিভ একটা কাজ আমি নিজে দেখেছি, যে তারা গিয়ে কিন্তু এই যে মন্দিরে ভাঙচুর যাতে না হয়, তারা কিন্তু সেখানে গিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। তো এইটা কিন্তু একটা পজিটিভ একটা সাইন, যে শেখ হাসিনা কিন্তু যখন যাকে থ্রেট মনে করেছে তখন তাকে জঙ্গি সাজিয়েছে। তো এই মুহূর্তে আমি সবাইকে বলবো, বাংলাদেশের আপনারা প্রত্যেকে এই যে যারা সংখ্যালঘু ভাইরা আছে, তাদেরকে আপনারা সেভ করেন, তাদের পাশে এসে দাঁড়ান, এবং সংখ্যালঘু ভাইরা যারা আছেন, আপনারা আলাদাভাবে যে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের সাথে কোনোভাবে আপনাদের যেন যোগসূত্র না পাওয়া যায়। যদি আপনারা মনে করেন আপনারা এই ষড়যন্ত্রে সামিল হয়ে ইন্ডিয়ার যে গুজব ছড়ানো মিডিয়া, তাদের সঙ্গে যোগ হয়ে আপনারা যদি মনে করেন দালালি করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের প্রতি যে সিম্প্যাথি আমাদের আছে, সমবেদনা আছে, সমব্যথা আছে, সেটা কিন্তু হারিয়ে ফেলবেন আপনারা। তো আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের সহপাঠী। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আপনারা আমাদের সাথে আসুন, আমরা একসাথে লড়াই করি, একসাথে রাজপথে থাকি। আমরা একসাথে রাজপথে থাকলে কে আমাদের ভাইদের ক্ষতি করবে, কে আমাদের ভাইদের গায়ে হাত তুলবে, আমরা তাদের হাত ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। সেটা গতকাল থেকে আবার বলছে যে প্রয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন। সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা, বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখন চরম পরিমাণে ঘৃণা করে। সে যে একজন খুনি, সে যে বাংলাদেশের মানুষদেরকে নির্বিচারে খুন করলো, ছাত্রদেরকে খুন করলো, আমাদের ভাইদেরকে খুন করলো, আমাদের বোনদেরকে খুন করলো। তার যে কুলাঙ্গার বাহিনী ছিল, তার যে কুলাঙ্গার লীগ ছিল, তারা আমাদের বোনদের গায়ে হাত তুলেছে, তাদেরকে রক্তাক্ত করেছে। আপনারা কি মনে করেন শেখ হাসিনা যদি আসে, তার প্রতিদান কি বাংলাদেশ মানুষ নেবে না? বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষকে প্রতিশোধ শিখিয়ে গেছে, সে প্রতিশোধ কি বাংলাদেশের মানুষ নেবে না? শেখ হাসিনাকে বলবো, যদি আপনি একদম সাবধানে থাকতে চান, যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, আপনার যারা দোষর ছিল তাদেরকেও আপনারা আপনাদের সাথে করে প্লেনে করে নিয়ে যান, নয়তো তারা আপনার জন্য কিন্তু। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু মহিউদ্দিন রনির সেই ভাইরাল বক্তব্যটি শুনে আসলেন। তিনি এখানে আসলে কি বলেছেন এবং কি সংক্রান্ত কথা বলেছেন, সেগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে শুনে এসেছেন। বিশেষ করে এখানে মহিউদ্দিন রনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, সেটি হলো সজীব ওয়াজেদ জয়ের বিষয়টি উঠে এসেছে। তিনি জানেন যে একবার এক ধরনের কথা বলতেছেন। বিশেষ করে শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ
থেকে চলে গেলেন তারপর থেকে কিন্তু তিনি কয়েক দফা বিভিন্ন দেশের মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন শেখ হাসিনা জীবন ও রাজনীতিতে ফিরবে না। প্রথম কথা, বঙ্গবন্ধু পরিবার আওয়ামী লীগে দায়িত্ব আর নেবে না, কিন্তু একদিন পরেই তিনি বলেছেন যে আওয়ামী লীগ ফুরিয়ে যায়নি, আমরা দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি। এবং তারপরে তিনি এও বলেছেন বিএনপির সাথে একটা কথা বলতে সমঝোতা করতে চেয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক ভূয়সী প্রশংসা করেছেন, দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান, অন্তর্বর্তী সরকারের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং এও আশাবাদ ব্যক্ত করেছেন যে সেই নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নাকি জিতেও যাবে। এই ধরনের আশা করা কতটা বোকামি সেটা আপনারা অবশ্যই আপনার সুচিন্তিত মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার পাশাপাশি মহিউদ্দিন রনি যে অগ্নিঝরা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের আলোকে আপনার মন্তব্য অর্থাৎ তার কথার সাথে আপনি যদি একমত হন সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি দ্বিমত পোষণ করেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।